মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কলেজে ভর্তি হয়ে নতুন বন্ধু খুঁজে নিলি, আর এখন এসে রোদকে তুই দয়া দেখাচ্ছিস ময়না। আর আপনাদের বলছি, আপনারা তো এত কিছু জানতেন, তারপরে ওই বিয়েটা ঠিক করলেন কিভাবে? অফিসার, গুঞ্জা খুব ভালো অভিনয় করে, আর হয়তো সেই কারণে আমাদের বাড়ির লোকেরা সেটাকে সত্যি ভেবেছিল। ওরা ভেবেছিল যে গুঞ্জা সত্যি সত্যি বদলে গেছে। অফিসার, এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? কেসটা কিন্তু রিওপেন করা যায়, বাংলাদেশের কেস তো। তোমার উচিত ময়নাকে একটা ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ জানাও, কারণ ওর জন্য আজ তোমার মেয়ে বেঁচে গেল। চলো চলো রোদ্দুর, চলো রোদ্দুর। সরি, আপনাদের বিরক্ত করলাম। আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাই। ঠিক সময়ে এই কাগজগুলো আপনি ঠিক জায়গায় না নিয়ে এলে আমি হয়তো আজকে সত্যি একটা বড় ভুল করে ফেলতাম। ধন্যবাদ। চলি। ধন্যবাদ স্যার। ময়না, সত্যি তুমি আজ ঠিক সময় এসেছিলে বলে। হ্যাঁ, তুমি না এলে আজকে এসে যেতাম আমরা। তোকে আমাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত ময়না, বাঁচালি আমাদের। কত মহানজিৎ। হ্যাঁ তাই তো, ঠিকই তো, মহান তুই ময়না, মহান শাস্তেই তো এসেছিস তুই। সাজা হয়ে গেছে তো। না না, তুই তো আগেই বলে দিয়েছিস ময়না যে এই বাড়ির সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই, বলেছিস তো। তাহলে দাঁড়িয়ে রইলি কেন? চলে যা। ভালো খেলা দেখালি বটে ময়না, আর যা যা কিছু হলো তোর জন্যই তো হলো। আজকে এই অবস্থা তুই আমাদের কেনে দাঁড় করালি, আবার দেখ বাঁচাতেও চলে এলি। কেন বলতো? কেন বাঁচাতে এলি ময়না? কেন বাঁচাতে এলি বল? মা, এসব তুমি কি বলছো? যা সত্যি আমি তাই বলছি রোদ। মা, ও না এলে আমাদের কত বড় বিপদ হতো সেটা তো ভাবো একবার। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এই অবস্থায় এনে দাঁড় করালো তো ওই। এটা তো আমি কোনোদিনও ভুলবো না রোদ, কোনোদিনও ভুলবো না আমি। যা ময়না, তুই যা, চলে যা তুই। বড়দি শান্ত হব। একটা কথা বলবি না তোরা কেউ আজকে। এরকম যাইতেছি আমি, সরে যাব। ওকে যেতে দিও না মা। মা, তুমি ওকে যেতে দিও না প্লিজ, ওকে আটকাও। রোদ, কি চাস তুই? দেখ, রোদ্দুর কি চায় সেটা বড় কথা নয়, ময়না কি চাইছে সেটাই আসল কথা, সেটাই বড় কথা। সত্যি ময়না, তুই কি চাস তুই বলতে পারিস? কেউ আজকে কিচ্ছু প্রশ্ন করো না প্লিজ। ও তো যাচ্ছে, চলে যাক না, যেতে দাও।
মা তুমি ওকে এভাবে এভাবে কেন বলছো? মা তুমি তো ওকে নিজের মেয়ের মতন ভালোবাসো। আরও তো আজকে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। ওকে তুমি তুমি ওকে চলে যেতে বলছো এভাবে? মা ও তো আমার কথা ভেবে এখানে এসেছে। তাই কি রে রোদ্দুর, নাকি অন্য কিছু ভেবে এসেছে? দেখ, কথাটা অবশ্য খুব ভুল বলেনি। মানে ও এলো রোদ্দুরকে বাঁচাতে, এটাই তো আমার একটু অদ্ভুত লাগছে। বাড়িতে যে পুলিশ এসেছে এটাও জানলো কি করে? মানে বাড়ির কেউ কি ওকে খবর দিয়েছে? কোনো একটা লাভ নিশ্চয়ই আছে, তাই জন্যই এসছে। এখানে আসনের আগে গুঞ্জা দিয়ে আমারে ফোন দিছিলেন। ফোন দিয়ে কইছিলেন ডাক্তারবাবুরে বিয়ে ভাগনের লেখা উনি ডাক্তারবাবুরে জেলে দিবেন। আমার তখন মনে হইল যে গুঞ্জা দিদি নিজে তো এত অপরাধ করছে, আর উনি একজন নির্দোষ মানুষকে জেলে পাঠাইবেন, এটা আমি হইতে দিতে পারতাম না। আমার মনে হয়েছিল যে ডাক্তারবাবুরে বাঁচাইবার লেখা কেউ নাই। লেখা গুঞ্জা দিদি যে কত একজন খারাপ মানুষ সেটা পুলিশের বোঝানোর লেখা আমি এই ফাইল খান লইয়া আইছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার কাছে বোধহয় এই ফাইল খান নাই, এটা তো আমি তো জানতাম। আমি ভাবছিলাম হয়তো আপনাকে ওই ফাইল খান লাগতো, তাই এই ফাইল খান দিতেই আমি আপনার কাছে আইতেছিলাম। তারপর আমি দেখলাম যে গুঞ্জা দিদি পুলিশগুলো ইয়া এখানে আইয়া পড়ছে, তাই আমি এতক্ষণ খাড়াইলাম। বড়বাবু লন, এই ফাইল খান আপনার কাছে রাখেন। আমি তো অবাক হয়ে যাই ভাবতে। আমি এটা ভেবেই অবাক হয়ে যাই যে রোদের জন্য তুই কেন এত এত ভাবিস রে ময়না। হ্যাঁ, ওর উপরে এত দয়া তোর না, আর তাই রোদের জীবনটাকে তছনছ করে দিয়ে আজকে আবার এখানে এসে ওকে বাঁচিয়ে নাম কিনে এখন পাকাপাকি ভাবে চলে যাচ্ছিস, তাই তো? আমি ডাক্তারবাবুর জীবন তছনছ করছি? আমি? মা এসব তুমি কি বলছো? কি আমাকে বলতে দে রোদ, বলতে দে আজকে আমায়। করিসনি তছনছ? করিসনি তুই তছনছ? রোদটাকে একা ছেড়ে দিয়ে অন্য কাউকে খুঁজে নিসনি? মা তুমি ঘরে চলো। মা কারণ ডাক্তারবাবু, কারণ মারে কইতে যান না, কোনো দরকার নেই তো। মা তুমি ঘরে চলো না। ভুল বলছি আমি? কলেজে ভর্তি হয়ে নতুন বন্ধু খুঁজে নিলি, আর এখন এসে রোদকে তুই দয়া দেখাচ্ছিস ময়না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।